দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমরা জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। এই যে দেখো আমি আজকে সকাল সকাল ধরে নিয়েছি একটা দেশি কুকুড়া। তো আজকে আমি আলু দিয়ে এটাকে রান্না করবো, দেশি কুকুড়ার ঝোল হবে আলু দিয়ে। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে রান্না করছি। এই যে দেখছো না সাইজটা দেখো কত বড় মুরগিটার, এটা আজকে রান্না করবো। আমি তো বন্ধুরা আজকে আলু আর চিকেন রান্না করবো, তার জন্য এই যে মশলা মারতে আসে গেছি। এই যে দেখো পেঁয়াজ আছে, আমার আদা আছে আর রসুন আছে। তো এখন আমি বাটে নেবো ভালোভাবে। আগে আমি ছেঁচে নিয়েছি। বাটে ভালোভাবে একটা পেস্ট বানাই নেবো। এই দেখো আমার বাটা হয়ে গেছে, দেখো ভালোভাবে একদম পিষে নিচ্ছি, দেখো বাটা নিচ্ছি একদম মিহি, একদম পেস্ট হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব। আমি জল দিনটুকু ধরে নেব। চলো তাহলে রান্না স্টার্ট করবো এখন। এই দেখো আমি আগুনটা আগে ধরা নিয়েছিলি, কড়াটা আমি গরম হতে দিয়ে নিয়েছিলি। তো আমার কড়াটা তো গরম হয়ে গেছে, তো আমি এখন তেল নিয়ে দেবো। আমি মাংস রান্না করবো, মাংস সাথে আজকে তো আলু রান্না করবো, তার জন্য আলুকে প্রথমে আমি ভাজি নিব। তো এই যে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি, আলু আগে ভাজবো। তো ওই মোটে আমি তেল দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন আলুকে আমি ছাড়িয়ে নেবো। ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে, আমি ধরে আলুটা আমি এখন ছাড়িয়ে নেবে। পরিমাণ মতন আমি নুন দিয়ে নেবো, আলুকে ভাজবো। তো নুন দিয়ে নিচ্ছি আমি এখন। হলদি পাউডার পরিমাণ মতন, নাড়াচাড়া করে নেব। আমি নাড়াচাড়া করে নিলে নুনকে ভালোভাবে আমি মিক্স করে নিলে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢাকাই দেবো। এই দেখো আমার আলু দেখো ভালোভাবে এই যে লাল লাল করে যে ভাজা হয়ে গেছে। আমি হলুদ দিনছিলি হতে হলদা হলদা দেখা আছে। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি আলুকে বের করে নেবো, কাটে নেবো। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা কাঢ়ে নিয়েছি। তো এই আমার কড়াইতে তেল আছে, তো আমি এখানে আরো তেল দিয়ে দেবো। আর মাংসটা আমি রাঁধে নেবো, কষবো মাংসটা, তাই জন্য আমি তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতন। ভালোভাবে আমি আগুনটা সলগা নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন এই যে দেখো আগে পেঁয়াজ কুচি করে নিয়েছিলি। তো আমি এটা এখন পেঁয়াজ কুচি তেলটা দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি লঙ্কা আর এই যে তেজপাতা আমি দিয়ে দিচ্ছি তেলটা। ইয়াকে আমি দেবো ভাজিয়ে নেবো পেঁয়াজ আছে। এই যে আমার পেঁয়াজকে ভাজা গেছে। তো সবাই তো আগে মশলা দিয়ে মাংস রাঁধে, তো আমি তো আজকে মশলা দেবো না, আমি আগে মাংসটা আজকে ভাজবো, তার বাদে আমি মশলা দেবো। আজকে একটু আলাদাভাবে আমি রান্না করবো। আমি তেলটা মাংসটা দিয়ে দিলে পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো।
মাংসটা আমি ভাজে নেবো, তার বাদে আমি মশলাটা দেবো। আমি জায়গা রাখছি, আগে মশলাটা ভাজছি, তার বাদে মাংসটা দিচ্ছি। তো আগে প্রথমে মাংসটা আমি ভাজে নেব। ঢাকনা দিয়ে নেব, ঢাকনা দিয়ে আমি একটু ভাজে নেব ভালো করে মাংসটা। এই ঢাকনাটা উঠায় আমি এখন দেখছি, এই দেখুন মাংসটা ভালো করে ভাজা গেছে। মাংসটা আমার ভাজা গেছে, আমি এখন এখানে মশলা দিয়ে দেবো। এই যে দেখো আমি আগে বাটনাটা দিলে আদা রসুন পেঁয়াজ, তো আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ। এটাকে একটু ভাজিয়ে নিব, রসুনটা নয়তো গন্ধ করবে। সামান্য একটু জল দিয়ে দেবো আমি। আমার রসুনটা আদা রসুন পেঁয়াজ আমার ভাজাতে ভাজাতে আমি একটা এটা মশলার পেস্ট বানাই নেব। হলদি পাউডার পরিমাণ মতন, জিরা পাউডার পরিমাণ মতন, ধনিয়া পাউডার পরিমাণ মতন, আর মিক্স মশলা পরিমাণ মতন। এমনি নাড়াচাড়া করে নিচ্ছি, এখন নড়ছিবে। আমি জল দিয়ে এটাকে এখন একটা পেস্ট বানিয়ে নিব। এখানে আমি একটু চিকেন মশলা দিয়ে দিব। আমার রসুন আদা বাটা একদম ভাজা গেছে ভালোভাবে, তেল ছাড়ছে। তো আমি এখন আমার আদা রসুন পেঁয়াজ বাটাটা আমার ভালোভাবে ভাজা গেছে, তেল ছাড়ছে। তো এখন আমি বানাচ্ছিলাম আগে ওই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা আমি এখন দিয়ে দেবো। দিয়েছিলাম হলদি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, মিক্স মশলা আর চিকেন মশলা দিয়ে একটা আমি পেস্ট তৈরি করেছিলাম জল দিয়ে। তো এখন আমি দিয়ে দিয়েছি, দেখো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজিয়ে নেব। মশলাটা একটু আমি ভালোভাবে ভাজিয়ে নেব। আগুনটা সলগা নিচ্ছি ভালোভাবে। এই যে আমি নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে ভাজিয়ে নিলি, মশলাটা তেল ছাড়িয়ে মশলাটাকে ভালোভাবে ভাজা গেছে। তো ততদিন তো আমি আগে জল দিই, তো আজকে আমি আগে আলু কাটে নেব। আলু কাটে একটু নাড়াচাড়া আমি করে নেব 2-4 মিনিট। ভালোভাবে কষিয়ে নেব মাংস আর আলুকে। সব কষা হয়ে গেছে, মাংস আলু ভালোভাবে আমার কষা হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে নেব পরিমাণ মতো, অত বেশি দিব না জল, ফুটলে নামকাবো, কেন কি আমি আলুটা আগে ভাজে নিয়েছিলি। আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিল, আর ফুটলে আমি নামকা নেব গরম মশলা দিয়ে। আগুনটা আমি সলগা নিচ্ছি বলকিবে। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি গরম মশলা উপর থেকে দিয়ে নিয়েছিলি। এখন আমি নামকাই নিব, আমার রান্না একদম কমপ্লিট। আলু আর মাংস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ঝোল ঝোল নামকানছি। এই দেখছো না খুব সুন্দর কালারটা এসছে। এই যে দেখো আমি উপর থেকে গরম মশলা দিয়ে নিয়েছিলি, এখন আমি নামকাই নিব। আমার রান্না একদম কমপ্লিট।
দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আলু মাংস রান্না কমপ্লিট। আপনারা এভাবে রান্না করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে তো কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা, এভাবে আমার পাশে থাকবেন। আজকের জন্য বাই বন্ধুরা, আবার দেখা হোক তোমাদের সাথে ভিন্ন ভিডিও নিয়ে অন্য কোনো দিনে।